সোনারগাঁয়ের পানাম সিটিতে আমরা চলে এসেছি সকাল 11টার মধ্যে এসেছি। এসে সবার আগে টিকিট কেটে নিলাম। প্রত্যেক পার পার্সন 20 টাকা করে টিকিট নিয়েছে এবং আমরা এখন সোনারগাঁয়ের পানাম সিটিতেই রয়েছি এবং ঘুরে ঘুরে দেখতেছি। সোনারগাঁয়ের পানাম সিটিটি মূলত প্রাচীন বাংলার রাজধানী ছিল। প্রায় 700 বছর পূর্বে এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব বাংলার রাজধানী হিসেবে। তো আমরা এখন প্রত্যেকটা বাড়ি দেখতেছি। বাড়িগুলো অত্যন্ত পুরাতন, কত শত, প্রায় 6 থেকে 700 বছর পূর্বের এই বাড়িগুলো এখনো যে টিকে আছে এটাই অনেক কিছু। তবে অনেকগুলো বাড়ির কাজ আবার পুনরায় চালু করছে সরকার, হয়তো এগুলাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে এবং বাড়িগুলা 2-1টার কাজ চলছে এবং বাড়িগুলা অনেকগুলা বাড়ি, প্রায় 30টার মতন বাড়ি রয়েছে ওখানে এবং পরিবেশটা ছিল সুন্দর, মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর। সাথে ছিল হাজারো দর্শক। আমরা এসেছি ওখানে। ওইটা মূলত সোনারগাঁও পানাম সিটি। সোনারগাঁও থেকে পানাম সিটিতে যেতে গাড়ি ভাড়া লাগবে আপনার পার পার্সন 20 টাকা করে সিএনজি ভাড়া, অথবা অটো দিয়ে গেলে 15 থেকে 20 টাকা করে নিবে। আপনাকে নামিয়ে দিবে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী স্থান সোনারগাঁও পানামনগর। পানামনগরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাড়িগুলো আলাদা আলাদা এবং বাড়িগুলোর মধ্যে এখনও যে সৌন্দর্য বয়ে রয়েছে, মনে হয় না যে এত বছর পূর্বে করা হয়েছিল। মনে হচ্ছে যে বর্তমান যুগের যে কাজ বা শিল্পীরা যেভাবে বাড়িগুলা তৈরি করে বা স্ট্রাকচার দেয় সেভাবে মূলত বাড়িগুলা তৈরি করা। এত বছর পূর্বে এই বাড়িগুলা কিভাবে তৈরি করেছে তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা বাড়ি দেখা যায় ডুপ্লেক্স বাড়ির মতো। তো আপনারা যদি যেতে চান, সর্বপ্রথমে আপনারা গুলিস্তান বা সায়দাবাদ থেকে সোনারগাঁয়ের বাসে উঠবেন। ওখান থেকে সোনারগাঁও নেমে 10 থেকে 15 টাকা, সর্বোচ্চ 20 টাকা সিএনজি অথবা অটো ভাড়া দিয়ে চলে যাবেন পানামনগর বা পানাম সিটিতে চলে গিয়ে তখন আপনারা ওই জায়গাতে প্রবেশ করবেন। প্রবেশ মূল্য 20 টাকা করে, ছোট বড় সবার জন্য একই, তবে বিদেশিদের জন্য হয়তো একটু বেশি হতে পারে, তা আমরা জানি না। তবে আমরা গিয়ে ওখানেও কয়েকজন বিদেশির সাথে দেখা হয়েছে। অনেকে এই প্রাচীন শিল্প দেখার জন্য আসে। প্রাচীন যে বাংলার রাজধানী ছিল এটা